হ্যালো এভরিওয়ান, আমি তমালিকা রায় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বাজারের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ছিল কক্সবাজারের তৃতীয় দিনের ভিডিও। সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা গিয়েছিলাম বিচে ভিডিও করার জন্য। বিচ থেকে হোটেলে ফিরেই কিন্তু আমি চেঞ্জ করে আমরা আবার বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য। মানে মেয়েরা কতটা ঘুরতে ভালোবাসে। সারা রাত না ঘুমিয়ে একটানা আমি ঘুরছিলাম শুধু। কক্সবাজার গিয়ে কিন্তু একটানা রেস্ট করতে পারিনি। বেশিরভাগ ঘোরাঘুরির উপরে ছিলাম, ঘোরাঘুরি বেশিরভাগ সময় করেছি। রেস্ট তো আমরা বাসায় উনি, কিন্তু ঘোরাঘুরি তো আর সব সময় করি না। ওখানে তো গিয়েছিলাম ঘোরাঘুরি করার জন্য। এই যে তারপর সেদিন আমরা চলে যাচ্ছিলাম গাড়িতে করে কক্সবাজার রামু এলাকায়। ওখানে 2টা বৌদ্ধ মন্দির আছে, ওইগুলো দর্শন করার জন্য। সেদিন গিয়েছিলাম রাংকুট বৌদ্ধ মন্দিরে। ওখানে কিন্তু টিকিট ভাড়া ছিল, 2টা মন্দিরেই টিকিট ভাড়া ছিল। তো প্রথমে আমরা গিয়েছিলাম রাংকুট বৌদ্ধ মন্দিরে। তো এখানে এসে আমরা টিকিট কাউন্টারে টিকিট কেটে নিচ্ছিলাম। ভাড়া কত সেটা আমার জানা নেই, আমি জিজ্ঞেস করি নাই, তাই টিকিট ভাড়াটা জানি না আমি শিওর। তারপরে এই যে আমাদের টিকিট কাটা শেষ, এখন একে একে আমরা সবাই প্রবেশ করছিলাম মন্দিরের ভিতরে। পর আমি আমার ক্যামেরাম্যানকে বলছিলাম, আসো আমার পিছনে পিছনে আসো, ভিডিও করতে করতে সব কিছু ঠিক করে ভিডিও করে নিবা। কক্সবাজারে আমার ক্যামেরাম্যান ছিল আমার ভাইয়ের বন্ধু এমডি আনাস। তোমাকে অনেক অনেক বেশি ধন্যবাদ আমার ভিডিওগুলো করে দেওয়ার জন্য। তুমি ধন্যবাদের প্রাপ্য নয়, তোমাকে বলে বলে করে নিতে হয়েছে, তুমি নিজ থেকে করো নাই, তাই তোমাকে ধন্যবাদটা আমি এমনিতেই দিলাম। তোমার এটা পাওয়া প্রাপ্য না। মন্দিরের গেটে ঢুকে কিন্তু অনেক দূর হেঁটে যেতে হয়, অনেক দূর হাঁটছিলাম আমরা। মন্দিরে প্রবেশ করার আগে বাহিরের দিকে কিন্তু একটা জাদুঘর ছিল, মানে ছোটোখাটো জাদুঘর। ওইটার নাম ছিল রাংকুট জাদুঘর। ওইখানে কিন্তু পুরাতন কিছু বৌদ্ধ মূর্তি ওরা রেখেছিল, অনেক কিছুই ছিল ওইখানে। ওইগুলো আমি একটু একটু করে সব ভিডিও করে নিয়েছিলাম। তো সব কিছু একটু একটু করে ভিডিও নিয়েছি। ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে, তাই আমি একটু একটু করে সব ভিডিও করে নিয়েছিলাম, বেশি বড় করি নাই। কিন্তু একটা বৌদ্ধ মূর্তি ছিল, আমরা জাদুঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম, এখানে একটা বৌদ্ধ মূর্তি ছিল, এটাও বাহিরের দিকে ছিল। মন্দিরের মূল গেট, এখানে লেখা ছিল ঐতিহাসিক রাংকুট বনাশ্রম তীর্থস্থান। পরে এই যে আমরা কিন্তু মন্দিরের ভিতরেও ঢুকে পড়েছি। এটা ছিল মন্দিরের ভিতরের এরিয়া। মানুষজন মোটামুটি ছিল, অত বেশি মানুষজন ছিল না। কক্সবাজারে যারা আসবেন, হাতে একটু সময় নিয়ে আসলে বেশ কয়েকদিনের জন্য, তারা কিন্তু এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন। মন্দিরের এরিয়াগুলোও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। মন্দির দর্শন করা শেষ হলে আমরা চলে যাচ্ছিলাম রাংকুট বৌদ্ধ মন্দিরের ভিতরের দিকে, কারণ রাংকুট বৌদ্ধ মন্দিরের ভিতরে কিন্তু ছিল ঝুলন্ত ব্রিজ। মাটির মতো অতটা বড় ঝুলন্ত ব্রিজ না, ছোটোখাটো ঝুলন্ত ব্রিজ। এই যে রাংকুট পদ্মবিনা ঝুলন্ত ব্রিজ, ঝুলন্ত ব্রিজটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো ঝুলন্ত ব্রিজ দিয়ে পার হলেও কিন্তু ওইখানে রয়েছে মিরাক্কেল গার্ডেন, একটা বাগানের মতো। ওইখানে অনেক কিছু ছিল, একটা বাগানের মতো, কিন্তু আমার জঙ্গল জঙ্গল টাইপের মনে হয়েছে। ভিউগুলা অনেক বেশি সুন্দর ছিল। এখানেও অনেক বেশি সুন্দর করে ছবি তোলা যাবে, ভিডিও বানানো যাবে। 100 ফিট মন্দিরের ভিডিওটা আমি আলাদা করে নিয়ে আসবো, এখানে অ্যাড করলে অনেক বেশি বড় হয়ে যাবে, তাই আর আমি অ্যাড করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।